হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই খুবই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটা হলো আজকে রুই মাছের রুই মাছের মুড়ি ঘন্ট। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি, আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে এই রেসিপিটা। আপনার পছন্দ হলে পরে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুবই সুন্দর লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনার বাড়ির সকলের মানুষের পছন্দ হবে। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম, তাতে তেল দিয়ে দিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো কেটে গেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো, নেড়ে চেড়ে। পালক শাক রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুবই খুবই ভালো লাগে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো। আলুটাকে আমি একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো। খুব একটা ফ্রাই করবো না, জাস্ট সামথিং ফ্রাই করে নেবো। এখানে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। আমি এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলদি তিনটে জিনিস মিক্স করে দিয়েছিলাম, এইটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিচ্ছি। এখানে আমি ডান কোম্পানির মাছের মশলা এইটা দিচ্ছি। আর এখানে আমি হালকা করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু কষে নেবো মশলাটাকে। এখানে মোটামুটি আমার কষা হয়ে এসছে। আমি কিছু মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কষে নেবো সুন্দর করে।
দেখুন ডালটাও কষা হয়ে গেছে। আমি কিছু মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। মাথাগুলো দিয়েছি, রুই মাছের মাথাগুলো দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নেবো আরও, যাতে এতে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে যায়। আমি এখানে কষে নিয়েছি ভালোভাবে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি যে পালং শাকে কেটে গেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এখানে আমার পালং শাকগুলো সবই দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 6 থেকে 7 মিনিট ঢেকে এটা রান্না করে নিয়েছি। এবার খুলে দেখছি, দেখুন আমার অলরেডি অনেক জল ছেড়ে দিয়েছে শাক দিয়ে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। নেড়ে চেড়ে এগুলো উলট পালট করে দিচ্ছি। এইভাবে উলট পালট করে আমি 15 মিনিট ভালো করে কষে নেবো। পাঁচ থেকে 6 মিনিট আমার এই কষা হয়ে গেছে। এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 15 মিনিট রান্না করে নেবো এটাকে, শাকটাকে মিডিয়াম হিটে। অলরেডি আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। আটু নেড়ে ছেড়ে দেবো। আরও আমার কিছু জল আমি মিক্স করছি। জল মিক্স করে আরও 5 মিনিটের জন্য রান্না করে দেবো। এখানে আমি একটা খালি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি।
আমি মুড়ি ঘন্টটা বাগার দেওয়ার জন্য এখানে কড়াই নিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি রসুন কেটে গিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রসুনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আরও একটু ডিপ করে নেব। রসুনের কালারটা একদম ব্রাউন হয়ে গেছে। আমি কিছু শুকনো লঙ্কা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করে নেবো তেলেতে। এখানে আমার হয়ে গেছে অলরেডি। আমি যে সবজিটা রান্না করে গেছিলাম মুড়ি ঘন্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আমার বাগার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে চুলোটা বন্ধ করে দেবো, ঢাকনাটাও বন্ধ করে দিচ্ছি আর চুলোটাও বন্ধ করে দেবো। অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। এবারে এইভাবে যদি আপনারা মুড়ি ঘন্ট রান্না করেন খুবই সুন্দর খেতে লাগবে।